প্রিয় বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মুক্ত আইডির পক্ষ থেকে। আমি সাইফুল ইসলাম। প্রিয় বন্ধুরা, আমরা যারা ল্যাপটপ অথবা কম্পিউটারে উইন্ডোজ 10 বা অন্যান্য উইন্ডোজ ভার্সনগুলো ব্যবহার করে থাকি, তাদের মধ্যে অনেকে একটি প্রবলেম ফেস করি, অর্থাৎ কতক্ষণ পর পর ল্যাপটপ বা কম্পিউটারটি টার্ন অফ হয়ে যায়, অর্থাৎ অটোমেটিক লকিং অফ বা লকিং স্ক্রিন লিখে টার্ন অফ হয়ে যায়। এই সমস্যাটি, যেটি আমাদের কাজের ব্যাঘাত ঘটায়, এটি কিভাবে দূর করা যায় খুব সহজে আজকের সেই ট্রিক্সগুলো আপনাদেরকে শো করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে পরবর্তী এ ধরনের সমস্যার ভিডিওগুলো আপনারা খুব সহজে পেতে পারেন। আসুন শুরু করা যাক। প্রথমেই আমরা আমাদের এই ল্যাপটপের সার্চ বক্সে আমরা এখানে কন্ট্রোল প্যানেল লিখব। কন্ট্রোল প্যানেল লেখার সাথে সাথে এখানে একটি কন্ট্রোল প্যানেল অ্যাপস দেখতে পাবো। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে এরকম একটি স্ক্রিন শো করবে। এখানে যদি এগুলো আপনাদের লার্জ স্ক্রিন না থেকে থাকে, যেমন অনেক সময় এরকম থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা এই ভিউ বাই এই ক্যাটাগরিতে লার্জ স্ক্রিনটি অন করে নেবেন, তাহলে এরকম দেখতে পাবেন। তো এখানে দেখুন, এখানে রয়েছে পাওয়ার অপশন। আপনারা এই পাওয়ার অপশনটিতে ক্লিক করবেন। পাওয়ার অপশনে ক্লিক করার পরে এখানে দেখুন, এই বাম দিকে রয়েছে চুজ হোয়াট দ্য পাওয়ার বাটনস ডু। এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে অপশনটি আসবে, এখানে খেয়াল করুন, এখানে রয়েছে চেঞ্জ সেটিং দ্যাট আর কারেন্টলি আনঅ্যাভেইলেবল। এই অপশনটির উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন শাটডাউন সেটিংসের মধ্যে রয়েছে এখানে একটি অপশন রয়েছে লক। আমরা এই লক অপশনটিতে আনচেক করে দিব। লক অপশনটিতে আনচেক করে দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করে দিব। এখানে দেখুন নিচে রয়েছে বাটন সেভ চেঞ্জ, আমরা এটির উপরে ক্লিক করে দিব। এবার আমরা ক্লোজ করে বের হয়ে যাব। এটি হলো আমাদের ফার্স্ট ট্রিক। এটি অ্যাপ্লাই করলেও সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করি আপনাদের আমাদের এই কাজগুলো উপকারে আসবে। এবারে আমরা সেকেন্ড ট্রিকটি দেখব। সেক্ষেত্রে আমরা এখানে যাব সাইন ইন অপশন। এখানে লিখব সাইন SIGN সাইন ইন অপশন। ঠিক এই সাইন ইন অপশন লিখলে উপরে একটি অ্যাপস চলে আসবে, আপনারা এটির উপরে একটি ক্লিক করুন। সাইন ইন অপশনে ক্লিক করার পর আপনারা খেয়াল করুন, এখানে রয়েছে রিকোয়ার্ড সাইন ইন। এই অপশনটি আপনারা খেয়াল করবেন। ঠিক এই স্ক্রল করে নিচের দিকে আসলে আপনারা খেয়াল করবেন, এখানে রিকোয়ার্ড সাইন ইন অপশন রয়েছে। আপনারা এই রিকোয়ার্ড সাইন ইন অপশনে এখানে দেয়া রয়েছে হোয়েন পিসি ওয়েকস আপ ফ্রম স্লিপ। এখানে এই স্ক্রল বারে ক্লিক করে অ্যারোতে ক্লিক করে নেবার অপশনটি আপনারা এখানে দিয়ে দিবেন। আমাদের এই কাজটি এখানেই শেষ। এরপরে আমরা এই রাইট সাইডে দেখব, এই স্ক্রিনের রাইট সাইডে রয়েছে লক স্ক্রিন। আমরা এটির উপর একটি ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পরে দেখুন, এখানে রয়েছে ঠিক নিচের দিকে স্ক্রিন সেভার সেটিং। স্ক্রিন সেভার সেটিং এই অপশনটিতে একটি ক্লিক করব। ক্লিক করার পরে এ ধরনের একটি পপ আপ ডায়ালগ বক্স চলে আসবে। খেয়াল করুন, এখানে এই অন রিজিউম ডিসপ্লে, এটা অনেকের এরকম চেক মার্ক করা থাকবে। আমরা এটাকে আনচেক করে দিব। দেন এখানে অ্যাপ্লাই দিব, দেন ওকে দিব। খেয়াল করেছেন নিশ্চয়ই। এরপরে আমরা এখান থেকে কেটে বের হয়ে যাব। আমাদের এই পদ্ধতি এখানেই শেষ। আশা করি আপনাদের এই পদ্ধতিগুলো সমস্যার সমাধান করবে। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এ ধরনের আরও সুন্দর সুন্দর ট্রিক্স সমৃদ্ধ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।